ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচন ইস্যুতে তাদের সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হওয়ার কথা বলেছেন তিনি। ঈদুল আজহার দিন শনিবার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এর নির্দেশনা দেন। শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া এমন দুজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আগামী ডিসেম্বরে নির্বাচনের দাবির মধ্যে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এর ভিত্তিতে ওই দিন রাতেই স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছিল বিএনপি। নতুন রোডম্যাপের পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কি হবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত আসে। পরে স্থায়ী কমিটির বিবৃতিতে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে দলটি। বেগম জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান বদল। বিএনপির কঠোর অবস্থান সত্ত্বেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিষয়ে দলের অবস্থান পরিবর্তিত হয়েছে। বিএনপি নেতারা ইতোমধ্যে খালেদা জিয়ার পরামর্শে পরিস্থিতি সামলে চলতে চাচ্ছেন এবং সংঘাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রে জানা গেছে, ৭ জুন ঈদের দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে গেলে খালেদা জিয়া তাদেরকে বলেন, সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই। এই পরামর্শের পর দলের সিনিয়র নেতারা আলোচনা শুরু করেন এবং দলের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য উদ্যোগ নেন। দাবি থাকলে বিএনপিকে সরকারের সাথে আলোচনার নির্দেশ খালেদা জিয়ার। দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে বারবার চাপ ও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। দলটির চাওয়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায় করা। অন্যদিকে ঈদুল আজহার আগের দিনে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের অবস্থান তুলে ধরা হয়। এর আগে নির্ভরযোগ্য সূত্র জানায়, ঈদ শুভেচ্ছা শেষে বেগম খালেদা জিয়া নেতাদের বলেন, প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, বরং দাবি থাকলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। সূত্র জানায়, সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি ও সংঘাতপূর্ণ কথাবার্তায় অসন্তুষ্ট বেগম খালেদা জিয়া। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, তবে কবে নাগাদ তিনি ফিরবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো মনে হয়। ডাক্তাররা তাই বলেছেন, শি ইজ মাচ বেটার। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার। আগামী শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার সকালে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অভিজাত হোটেল হবে কাঙ্ক্ষিত সেই বৈঠক। আনুষ্ঠানিক আলোচনা তো বটেই, খানিকক্ষণ একান্তেও কথা হবে দুই ব্যক্তিত্বের মধ্যে। শিডিউল সেভাবেই ঠিক হয়েছে। এর আগে ৪ দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭:৩০টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। লন্ডনে হোটেলের সামনে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে জমায়েত, অন্য পক্ষের বিক্ষোভ। ৪ দিনের সফরে যুক্তরাজ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বরাবরই বাংলাদেশের সরকার প্রধানরা লন্ডনে এলে এক পক্ষ বিক্ষোভ করে, অন্য পক্ষ স্বাগত জানায়। এ ধারা দীর্ঘদিন ধরে চলছে। গত ২০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও বিএনপি ছিল এরকম কর্মসূচিতে।
এবারে ডক্টর ইউনূসের সফরেও তার ব্যতিক্রম হয়নি। বিমানবন্দর থেকে অধ্যাপক ইউনূস সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন। সে হোটেলের সামনে দুটি পক্ষ সকাল থেকে অবস্থান নেয়, তবে স্থানীয় পুলিশ ছিল সতর্ক অবস্থানে। তবে প্রবাসের মাটিতে বাংলাদেশের দলীয় রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই এমন প্রবাসীরা এ ধরনের কর্মসূচি বন্ধের আহ্বান জানান। এদিকে লন্ডনে ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করছেন তার সামনে সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। তাদের হাতে ছিল ডক্টর ইউনূসের ছবি সম্বলিত বিভিন্ন প্রতিবাদী ফেস্টুন, ব্যানার। সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাজি ছিল না বিএনপি, যেভাবে হলো ইউনূস তারেকের বৈঠকের ব্যবস্থা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল। আলোচনা চললেও সোমবার পর্যন্ত এ নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। তবে ভেতরে ভেতরে যে একটা আলোচনা চলছিল সেটা আকারে ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে গত 2 দিনে ইঙ্গিত মিলেছিল। এসব বিষয় নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয় যে প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হবে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বৈঠকের বিষয়ে মূল আগ্রহ দেখানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই, যে কারণে সায় দিয়েছে বিএনপি। ময়মনসিংহে ছাত্রদল নেতাকে ইচ্ছেমতো পেটালো দুর্বৃত্তরা। ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 10:30টার দিকে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে জালাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে তাকে মাটিতে ফেলে রাখা হয়। সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে এই ঘটনায় হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় তীব্র প্রতিবাদ সহ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।